নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ রবিবার, তো ভাবলাম একটু ফ্রাইড রাইস আর মাটন কষা খাবো। তো দেখো আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো মা এখানে মাটনটাকে কষিয়ে নিচ্ছে। দেখো আলু দিয়ে মানে দারুণ, রবিবার মানেই মাটন। মাটন ছাড়া রবিবারটা একেবারেই অসম্পূর্ণ। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল, লেবু, কিছু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভাতটাকে করে নিচ্ছি। 90% মতো ভাতটাকে সিদ্ধ করে নেব। আর এই যে দেখো মাটনটা দেখতে কি অপূর্ব হয়েছে, মানে এত সুন্দর, কি বলবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা মাটন না চিকেন কোনটা খেতে বেশি পছন্দ করো। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতটাকে একটা বড় পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ভাতটা ঠান্ডা হতে হতে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি বিনস কুচি। বিনসটাকে হালকা ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকেও হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এই যে দেখো আমি এবার রাইসের মধ্যে সমস্ত কিছুকে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা চিনি। যে দেখো এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে ফ্রাই করে নিতে পারো, কিন্তু আমি আর এইভাবে করতে সুবিধা হয়, তো আমি এই জন্য এইভাবেই করছি। আর একটা কথা, ফ্রাইড রাইসের সবজিগুলো কখনোই কিন্তু পুরোপুরি ভেজে নেবে না, খেয়াল রাখবে যাতে নরম না হয়ে যায়। সবজির মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে, এটা মাথায় রাখবে। তো এই যে হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি খেতে। এই যে দেখো আমি এখানে সকলের জন্য ভাতটা বেড়ে দিয়েছি, আর এই যে মাংসটাও দিয়ে দিচ্ছি। আমাদের তো ফ্রাইড রাইস আর মাটন দিয়ে রবিবারের দুপুরটা জমে গিয়েছিল। তোমরা কি দিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।